উফ, একটা সপ্তাহ গেল বটে। টেক দুনিয়ায় হই হই পড়ে গেছে। সমুদ্রের নিচে কোথাও কেবল কেটে যাচ্ছে, তো কোথাও মানুষ টেলিপ্যাথির মাধ্যমে কথা বলার যন্ত্র তৈরি করে ফেলেছে। ওদিকে আবার অ্যাপল তাদের আইফোন 17 সিরিজ লঞ্চ করে বসে আছে, সাথে এয়ারপডস, ওয়াচ ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আবার বিগ বিলিয়ন ডেতে জলের দামে আইফোন 16 সিরিজ বিক্রি হবে, সেটাও ডিক্লেয়ার্ড। হ্যাঁ, শুধু 16 নয়, 16 প্রো, 16 প্রো ম্যাক্স এবং সেগুলোর দাম শুনলে চোখ ধাঁধিয়ে যাবে। এনিওয়ে, আজকের টেক নিউজ প্রচুর 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 খবর নিয়ে এবং খুব ইন্টারেস্টিং হবে। ভিডিও দেখতে থাকবেন, ভালো লাগলে লাস্টে একটু লাইক টাইক করে দেবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে প্রথম খবরে কি আছে আমরা দেখে নিই। প্রথমেই বলি, এই সপ্তাহে যে আইফোন 17 সিরিজ লঞ্চ হয়ে গেছে, সেটা নিয়ে চারিদিকে একটু হই হই আলোচনা চলছেই। কেউ কেউ খুব সমালোচনা করছে, কেউ খুব প্রশংসা করছে, এবং আইফোন 17 সিরিজ যে হাইপটা তৈরি করতে চাইতো সেটা তৈরি করে ফেলেছে। কারণ বহুদিন বাদে অ্যাপেলের আইফোনে চোখে পড়ার মতো ডিজাইন চেঞ্জ হয়েছে। এছাড়াও যেটা আইফোন 17 প্রো ভেরিয়েন্ট নয়, সেই ফোনে এমন কিছু চেঞ্জ এসছে, যেমন 120 হার্টজ রিফ্রেশ রেট, অলওয়েজ অন ডিসপ্লে, সেগুলো দীর্ঘদিনের দাবি ছিল। তো গ্রাহকদের সেই দাবি অ্যাপল অবশেষে মিটিয়েছে, গ্রাহকরা খুশি, আলোচনা হচ্ছে। এদিকে আবার আইফোন এয়ার, যেটা বেশ এলিগেন্ট লাগছে, ডিজাইনটা অনেকেরই পছন্দ হচ্ছে, 5.6 ইঞ্চি পাতলা, এবং সেটা দেখে বেশ ভালো মনে হচ্ছে। কিন্তু সেই ফোনের আবার অনেক ড্রব্যাক আছে, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এই ফাঁকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে অ্যাপেলের এয়ারপডস 3-তে এবার হার্ট রেট মনিটর করার সেন্সর লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আরো ইন্টারেস্টিং যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে লাইভ ট্রান্সলেট করার ফিচার। অর্থাৎ আমরা যখন এয়ারপডস কানে গুঁজে কারোর সাথে কথা বলবো, তখন সেই সামনের মানুষটা যে ভাষাতেই কথা বলুক না কেন, আমার নিজের ভাষাতে সেটা ট্রান্সলেট হয়ে আমরা শুনতে পারবো। মানে ভবিষ্যতে যেটা হতে পারে বলে আমরা ভাবছিলাম, যেটা আমরা চাইছিলাম, সেই জিনিসটা এবার হতে চলেছে। এছাড়া ব্যাটারি ব্যাকআপ বেড়েছে, এনসি বেটার হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব তো ফিচার আছে। অন্যদিকে অ্যাপেল ওয়াচ সিরিজ 11 যেটা আসলো, সেখানেও আমরা নতুন কিছু পাচ্ছি। যেমন অ্যাপেল ওয়াচ ব্লাড প্রেশার মনিটর করতে পারবে, আমাদের শরীরের স্ট্রেস বা মনের স্ট্রেস কতটা হচ্ছে সেটা মনিটর করবে। এছাড়া আরো পাতলা হচ্ছে, ব্যাটারি ব্যাকআপ আরো বেশি হচ্ছে, বেশ কিছু আপগ্রেডেশন তো থাকছে। এছাড়া আরো ব্যাটারি ব্যাকআপ বাড়ছে ওয়াচ আলট্রা 3 এর ক্ষেত্রে, 42 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, 1 হার্টজের অলওয়েজ অন ডিসপ্লে পাওয়া যাবে, অল হেলথ ফিচার্স পাওয়া যাবে। এই হেলথের কথা, হার্ট রেট মনিটরের কথা বলতে গিয়ে পরের টেক নিউজটার কথা মনে পড়লো, সেটা অবশ্যই মন দিয়ে দেখুন। ইউসি সান্টা ক্রুজের ইঞ্জিনিয়াররা পালস-ফাই নামে একটা ডিভাইস বার করেছেন, যে ডিভাইসটা একদম কম খরচে, মানে মিনিমাম খরচে বাড়ির যে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই এর সিগন্যাল যেরকম, সেই সিগন্যাল দিয়ে আমাদের হার্ট রেট মেপে দিচ্ছে। মানে বাড়ির ওয়াইফাই কাজ করবে, তার সাথে সামান্য একটা কিছু চিপ বা ডিভাইস লাগিয়ে দিতে হবে, যার ফলে আমরা বাড়িতে যে কোনো পজিশনে যেভাবে থাকি না কেন, সাধারণ নর্মাল চলাফেরা করবো, সারাক্ষণ আমাদের হার্ট রেট মনিটর করবে সেই ওয়াইফাই সিগন্যাল। কোনো আলাদা স্মার্ট ওয়াচ, কোনো আলাদা ডিভাইস হসপিটালে গিয়ে টেস্ট করা, সেই সব কিচ্ছু করতে হবে না। কিন্তু কাজটা কিভাবে হচ্ছে? এখানে আসলে ওয়াইফাই ট্রান্সমিটার আর রিসিভার ব্যবহার করছে। ওয়াইফাই তো একটা সিগন্যাল, সেই সিগন্যাল সারাক্ষণ আমাদের ঘরের চারিদিকে ঘুরছে, আমাদের গায়ে এসে লাগছে, এবং আমাদের যখন হার্ট বিট পড়ছে, প্রতিটা বিটের সাথে সাথে আমাদের শরীরে একটু হলেও একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কম্পন হচ্ছে। সেই মুভমেন্টটা ওয়াইফাই সিগন্যালকে একটু হলেও ডিস্টার্ব করে, সেটাকে একটু হলেও নাড়িয়ে দেয়, চেঞ্জ করে দেয়। মেশিন লার্নিং অ্যালগোরিদম সেই সিগন্যালে চেঞ্জ হওয়াটাকে ডিটেক্ট করে নেয়, আর এআই মডেল সেই চেঞ্জগুলোকে বিশ্লেষণ করে হার্ট রেটের যা মনিটর করার, সেগুলোকে সেই মতো কনভার্ট করে নেয়। এই ডিভাইসটা মাত্র 5 সেকেন্ডের মধ্যে ক্লিনিক্যাল অ্যাকুরেসি সহ হার্ট রেট মেজার করে দিতে পারছে। 118 জন মানুষের উপর টেস্ট করা হয়েছে, এবং দেখা গেছে এটা প্রায় পুরোপুরি অ্যাকুরেট। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ শুয়ে, বিভিন্ন পশ্চারে টেস্ট করা হয়েছে, 18 রকম পশ্চারে। এবং এই ডিভাইসটা ওই ওয়াইফাইতে যেটা লাগানো হবে, সেই ডিভাইসটা তৈরির জন্য খরচা পড়ছে মোটামুটি $5 থেকে $30 মধ্যে। বিভিন্ন টেকনোলজি ইউজ করা হয়েছে, তো কোনোটাতে $5 খরচা হচ্ছে, কোনোটাতে $10, কোনোটাতে $30। $30 আসলে রাসবেরি পাই যখন ইউজ করা হয়েছে, তখন সব থেকে বেশি খরচা এসছে। পরের খবর, রেড সিতে আন্ডার সি ইন্টারনেট কেবল কাটা পড়েছে, তার ফলে ইন্টারনেটের বিপর্যয় হয়েছে, বিশেষ করে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আপনারা অনেকেই জানেন যে সমুদ্রের তলা দিয়ে বিশাল বিশাল অপটিক্যাল ফাইবার কেবল পাতা হয় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ইন্টারনেট সংযোগ করার জন্য, এবং সেটা কোনো কারণে কেটে গেলে রীতিমতো বিপর্যয় আসে। এবার 3টে কেবল কেটেছে, যেটা বিশ্বের অন্যতম ব্যস্ত রুট, অর্থাৎ এশিয়ার সাথে ইউরোপ, মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপ যুক্ত করে যে কেবল, সেই কেবল কাটা গেছে। গোটা পৃথিবীর প্রায় 17% ইন্টারনেট ট্রাফিক ব্যাহত হয়েছে, এবং আলটিমেটলি অন্য রুট দিয়ে, দক্ষিণ আমেরিকার রুট দিয়ে ঘুরিয়ে ইন্টারনেট ব্যবহার করছি আমরা। এবার কি করে এই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে এক্স্যাক্ট কারণ জানা যাচ্ছে না, তবে রিপেয়ার করতে কিন্তু অনেকটা সময় লাগবে, বেশ কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। আলটিমেটলি এখন ইন্টারনেট আগের তুলনায় একটু স্টেবল হয়েছে বিভিন্ন দেশে, তবে এখনো সমস্যা আছে। আশা করা যায় খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। পরের খবর, বিগ বিলিয়ন ডেতে আইফোন 16 সিরিজ জলের দরে বিক্রি হতে চলেছে। আইফোন 16 52,000 টাকায় পাওয়া যাবে, 16 প্রো 70,000 টাকায় পাওয়া যাবে, আর প্রো ম্যাক্স 90,000 টাকায় পাওয়া যাবে। এর থেকে লোভনীয় ডিল কি হতে পারে? মানে প্রতিটা ফোনই ভ্যালু ফর মানির থেকে আরেকটু বেশি। কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে সেলে যখন এই ডিভাইসগুলো আসবে, এই দামে কয়েক সেকেন্ডের জন্য অ্যাভেলেবেল থাকবে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে, এবং মুহূর্তের মধ্যে ওই সব ওয়েবসাইটগুলো যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, তারা ক্র্যাশ করে যাবে।
হ্যাং করে যাবে। এমনকি ভাগ্যবান যারা অর্ডার করতে সক্ষম হবেন তাদেরও অনেকের অর্ডার শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে। কিছুক্ষণ বাদে বাদে এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল হবে এবং প্রতিবার ধাপে ধাপে দাম বাড়তে থাকবে। তাই আমাদের সাজেশন এটাই যে আপনারা কম দামে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলে আপনার বাজেট স্ট্রেচ করে অনেক বাড়িয়ে ফেলবেন না। আপনি 52 টাকার আইফোন 55,000 টাকা অবধি যেতে পারেন, কিন্তু সেটা 60,000 70,000 টাকায় কেনার কোনো অর্থ হয় না। আইফোন 16 প্রো যদি 70,000 টাকা অ্যাভেলেবেল না হয়, তার জন্য 75,000 টাকা খরচা করা যেতে পারে, কিন্তু কখনোই 80,000 টাকা অবধি নিজের বাজেট নিয়ে যাবেন না। এমনকি প্রো ম্যাক্সের বেলাও 90,000 টাকা দাম রাখা হয়েছে, 1 লাখ টাকা অবধি বাজেট স্ট্রেচ করা যেতে পারে, কিন্তু তার বেশি হলে আপনার বাজেট ফেল করে যাবে। এরকম যদি সম্ভাবনা থাকে তাহলে ভুলেও এই ফোনগুলোর দিকে যাবেন না। পরের খবর, রিলায়েন্স জিও তাদের VONR 5Gর ক্ষেত্রে, অর্থাৎ 5G++ যে ব্যাপারটা, এতদিন তো 4G+ আমরা পেতাম, এবার তো 5Gর ক্ষেত্রে যে VONR 5G সেই জিনিসটা রোল আউট করা শুরু করে দিয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে। দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 5G ইউজার এই জুন মাসে বা জুলাই মাসে 2025 সালে 365 মিলিয়ন। 5G আসার পর মাত্র 3 বছর কেটেছে, তাতে গোটা দেশের 35% মানুষ এখন 5G ইউজ করছেন। তারা কতটা ডেটা ইউজ করছেন জানেন? অ্যাভারেজ আমরা 18 থেকে 55 GB প্রতি মাসে ডেটা ইউজ করছি। একজন অ্যাভারেজ ইন্ডিয়ান এতটা ডেটা কনজিউম করছেন প্রতি মাসে। আগামী দিনে বেশ কিছু উল্লেখযোগ্য ফোন আসতে চলেছে, যার মধ্যে Oppo F31 ফোনটা এই মাসের 15 তারিখ আমাদের ইন্ডিয়ায় লঞ্চ করবে। এছাড়া Oppo Find X সিরিজ সেটা অক্টোবরের 28 তারিখ নাগাদ লঞ্চ করতে পারে। Vivoর V300 সিরিজ সেটা অক্টোবর মাসে চায়নাতে লঞ্চ করবে, তারপর গ্লোবালি বা ইন্ডিয়াতে আসতে আর একটু সময় লাগবে। এছাড়াও iQOO 15 সিরিজ, OnePlus Ace এইসব ফোনগুলো আগামী দিনে খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে। আজকে শেষ খবর এবং সবথেকে ইন্টারেস্টিং খবর, মানুষ টেলিপ্যাথির মাধ্যমে, মানে প্রায় টেলিপ্যাথির মাধ্যমে মানুষের সাথে পরস্পরের সাথে কথা বলতে পারছে, যোগাযোগ করতে পারছে। এগুলো এতকাল গল্প উপন্যাসে হতো, কিন্তু বাস্তবে এটা অলরেডি ঘটে গেছে। অল্টার ইগো নামে একটা ওয়্যারেবল ডিভাইস, যেটা কানে মাথায় কোথাও লাগিয়ে নিলে আমরা যা ভাববো সেই ভাবনাটা সামনের মানুষ বা মেশিন পড়তে পারবে, বুঝতে পারবে। আমরা কথা বলবো না, চুপচাপ থাকবো, মুখ পর্যন্ত খুলবো না। MIT মিডিয়া ল্যাবের একটা রিসার্চ প্রজেক্ট হিসাবে এই কাজটা শুরু হয়েছিল, এখন সাকসেসফুলি এটা করে ফেলা গেছে। তবে হ্যাঁ, এটা পুরোপুরি টেলিপ্যাথি নয়, কারণ আমরা শুধু ভাবলে হবে না, আমরা যেটা ভাবছি সেটা মনে মনে উচ্চারণ করতে হবে, মনে মনে সেই শব্দগুলোকে আওড়াতে হবে। যদি আমরা সেটা করি তখন কি হয়? তখন আমাদের জিভের মধ্যে, মুখের বিভিন্ন অংশে বা বিভিন্ন পেশিতে সামান্য হলেও সূক্ষ্ম পরিবর্তন হয়। আমরা মুখ না খুললেও, আওয়াজ না করলেও, কথা না বললেও এই সিগন্যাল বাইরে থেকে চোখে দেখা যায় না, কিন্তু সেন্সার দিয়ে তো ধরা যায়। তো অল্টার ইগো ডিভাইসটার মধ্যে এরকম ছোট ছোট সেন্সার থাকে, যেটা আমাদের এই সব নড়াচড়াকে, মাসেলের সবকিছু চেঞ্জকে ডিটেক্ট করে এবং সেটা AI দিয়ে বিশ্লেষণ করে। এবার সামনের যে মানুষটা আছেন, যিনি রিসিভার, তার কাছে একটা বোন কন্ডাকশন ডিভাইস থাকে, যেটা হাড়ের সাথে টাচ হয়ে থাকে। তার ফলে আমরা যেটা ভাবছি, যখন সেই ডিভাইসটা, মানে আমাদের ভাবনাটা বাইরে পাঠানো হচ্ছে, তখন ওই দিকে রিসিভার সে ওই ডিভাইস দিয়ে সেটা মানুষটার মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে। তার কানের মাধ্যমে যে কথাগুলো ঢুকবে, তার কানের মাধ্যমে বুঝতে হবে, আওয়াজ করে শোনাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। শোনার প্রয়োজনই পড়ছে না, সে ব্রেন দিয়ে সেই জিনিসটাকে, সেই সিগন্যালগুলোকে ফিল করতে পারছে, যার ফলে সে বুঝে যাচ্ছে কি বলছি আমরা। এর ফলে ভবিষ্যতে কি হবে বুঝতে পারছেন তো? AI এর সাথে বা মেশিনের সাথে মানুষের কমিউনিকেশন আরো ইজি হয়ে যাবে। আমরা গোপনে পরস্পরের সাথে, বা সামনে যে মানুষটা থাকবে, প্রয়োজনে যার সাথে কথা বলতে চাইবো, তার সাথে গোপনে চুপচাপ কথা বলে নিতে পারবো, সিগন্যাল আদান প্রদান করে নিতে পারবো। ট্রেন স্টেশন, অফিসের মিটিং, যে কোনো জায়গায়, মানে এভরিডে লাইফে আমাদের রোজকার যা কাজ আছে সেই কাজগুলো আমরা মুখ বন্ধ করে নিতে পারবো, শুধু ভেবে, মনে মনে আওড়ে, সামনের জনের সাথে এইভাবে কমিউনিকেট করে। সামনের বছর যদি এরকম ডিভাইস চলে আসে তাহলে কি হবে বলে আপনার মনে হয়? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও ভালো লেগে থাকলে দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও লাইক করে দেবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।